হ্যালো বন্ধুরা, আমি পায়েল আজকে আবার এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। বিকেলে বর বলল যে খিদে পেয়েছে, কিছু একটু বানাও। তাই জন্য চলে গেলাম পাড়ার দোকানে একটু চাউ আনতে। ভাবলাম এই বৃষ্টিতে একটু চাউমিনই বানাই। এটা হচ্ছে খুব আমাদের পাড়ার বৃষ্টি দোকান, হচ্ছে, চলে তোমাদের এসেছি। ওখানে কি বৃষ্টি হচ্ছে? দেখো বন্ধুরা, আকাশটা কি ভয়ঙ্কর সুন্দর। বৃষ্টি হলো এখন, কি দারুণ। এদিকে কালো, এদিকে কি দারুণ না? দোকান থেকে এসে তাড়াতাড়ি বাড়িতে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি। একটাতে জল বসিয়ে দিয়েছি, এটাতে চাউমিন সেদ্ধ করবো, আর এটাতে ভাজাভুজিগুলো তাড়াতাড়ি করে নেবো। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম এইভাবে আমাদের মায়েরা আমাদের চাউমিন বানিয়ে দিত। কি ভালো লাগতো না? দোকানে যতই চাউমিন খাই, এই চাউমিনের মতো কিন্তু তার স্বাদ ছিল না। আমাকে কমেন্ট করে জানিও তোমরা স্কুলে যখন পড়তে তখন কি টিফিন নিয়ে যেতে সব থেকে পছন্দ করতে। জানো তো, আমার না রুটি খেতে খুব ভালো লাগতো। আমি চাইতাম বেশিরভাগ দিনই রুটি আলু ভাজা, রুটি আলুর তরকারি, এই টিফিনটা নিয়ে যেতে। আর মাঝে মধ্যে মা যদি না পারতো, আমি চিড়ে ভাজা, চানাচুর এগুলো কিনে কিনেই খেতাম। জানি এগুলো খাওয়া ভালো না, তাও আমি খেয়েই নিতাম। তোমাদের সাথে পকর পকর করতে করতে এদিকে আমার চাউমিনের মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একটু সাদা তেল অ্যাড করে দিলাম। আর এদিকে ডিমটাও ভুজিয়া করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো সব কিছুতে ম্যাগি মশলা তোমরা দিতে পছন্দ করো? আমি না সব কিছুতে ম্যাগি মশলা দিতে খুব ভালোবাসি। ম্যাগি মশলার ফ্লেভারটা আমার দারুণ লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি ডিমটা ভাজা হয়ে গেছিলো, ওটা তুলে নিলাম। চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছিলো, সেটাও আমি জলটা ঝরিয়ে দিলাম। কড়াইতে আলু দিয়ে নুন হলুদ দিয়ে এবার আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা অল্প অল্প করে দেবো আর মিক্স করবো। তোমরা হয়তো সবাই পারো এরকম চাউমিন করতে, সবাই পারো, সবার মা জেঠি কাকুদের কাছ থেকে সবাই শিখেছো এরকম চাউমিন বানানো। তবু আমার মনে হলো আমি একটু শেয়ার করি। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। বাইরে দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে আমার কড়াইতে হচ্ছে চাউমিন, জাস্ট জমে যাবে।